I'm walking in the sun and around and around. I can feel love inside out. I'm walking in the sun and around and around and around. In the sun and around and around. Yo, honey, আজকে দর্শক বন্ধুরা আমরা আসছি কুষ্টিয়া মণি পার্ক। তো এখানকার ভিউগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে ঘুরে দেখাবো। এখানে যাতায়াত ভাড়া কত কেমনি কি লাগে সব কিছু থাকছে একই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মেঘের ঘটা কোন কবি জলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে। এখানে আসতে হলে সর্বপ্রথম কুষ্টিয়া শহর থেকে পাবনা রোডে যে গাড়িটা আসে আপনি সেই গাড়িতে উঠে পড়বেন। উঠে পড়ার পরে সেখান থেকে আপনি চাইলে রূপপুরে নামতে পারেন। রূপপুর নামলে আপনার সুবিধা হবে কি, আপনি ব্রিজের উপর থেকে সম্পূর্ণ সিন্নির ভিউটা নিতে পারবেন। সাথে বাম দিকে থাকছে রেল ব্রিজ, যেটা দেখতে ব্রিজের পার থেকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। যদি আপনি ব্রিজের ওই পারে নামেন অর্থাৎ রূপপুরে নামেন তাহলে আপনার যাতায়াত ভাড়া লাগবে মাত্র 70 টাকা জনপ্রতি। আর তাছাড়াও ডাইরেক্ট মণি পার্কে যেতে হলে আপনি যদি চান ভেড়ামারা চত্বরে নামতে পারেন অর্থাৎ ব্রিজের পশ্চিম পাশে। আর যদি আপনি রূপপুর থেকে মণি পার্কে আসতে চান তাহলে যে কোনো সিএনজি অথবা অটোরিকশাকে বললে নিয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা ভাড়া বহন করতে হবে। এই ভাড়াটা নির্দিষ্ট করে বলা মুশকিল, আপনারা নিজেদের মতো করে ম্যানেজ করে নিতে পারবেন। এবার থেকে ওপারে যাতায়াত ভাড়াটা একটু বেশি লাগে, কারণ মাঝখানে টোল দেওয়া লাগে। এখানে টোল দেওয়ার একটা এক্সট্রা ফি লাগে, যেটা আপনাদের নিজেদের বহন করতে হবে। ব্রিজের পশ্চিম মাথার চত্বরের ঠিক বাম পাশ থেকে চলে যাবেন একটা হ্যারিং রোডে। যেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিট জার্নি করলেই আপনি পৌঁছে যেতে পারবেন নির্দিষ্ট গন্তব্যস্থলে। এখানে রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। পার্ক হয়েছে কিন্তু পার্কের রাস্তাঘাটগুলো উন্নত হয়নি। তো যাই হোক, এইভাবে ধাকিধুকির পারে ট্রাভেল করতে করতে এক সময় না এক সময় আপনারা পৌঁছে যাবেন। জায়গাটা কিন্তু শেষ। তো দর্শক বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ মণি পার্কে। এখানকার বাইরের দৃশ্যগুলো সুন্দর লাগছিল, দেখা যাক ভিতরে কি আছে। তো চলুন যাওয়া যাক। এটাই হলো এর একমাত্র প্রবেশদ্বার, কিন্তু ভিতরে ঢুকতে হলে অবশ্যই আমাদের একটা টিকিট নেওয়া লাগবে। তো ঠিক আছে, 40 টাকা করে তিনজন 3টা টিকিট নিয়ে নিলাম।
নেওয়ার পরে ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে দেখি ওয়াও একটা ফিল। পার্কের ভিতরটা যেন একদম পরিপাটি, গাছপালা দিয়ে সৌন্দর্য করে রেখেছে, দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। এদিকে উঁচু ঢিপি, যেখানে আছে সুন্দর করে লেখা মনি পার্ক। এদিকে কি কবুতর, ওয়াও একটা ফিল। এখানে এসে আজব একটা জিনিস দেখলাম, এক চাচা জাল টানছে। তিনি জাল টানছে নাকি ইলিশ মাছের আশায়। কি জানি এখানে এভাবে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আপনাদের কি মনে হয় এই নদীতে কি ইলিশ মাছ থাকতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। দেখলাম কয়েকবার জাল টানলো কিন্তু কোনো রকম মাছই তো আসলো না। কি জানি এখানে কোনো মাছ আসে কিনা। তো যাই হোক, চলুন একটু অন্যদিকে ঘুরে দেখি। এখান থেকে বড় বড় নৌকায় করে বালি ট্রান্সফার করে অন্যান্য জায়গায় দেওয়া হয়। এই বালি উত্তোলনের জন্য কিন্তু বাংলাদেশের ভিতর কুষ্টিয়া জেলার অনেক সুনাম রয়েছে। আচ্ছা, সামনে তো ঘুরে আসি। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।